ঠিক আছে, এর মান কত? 2.3 কে 2.2 কে, এটাও সিলিকনের, এটাও দেখো এই সবাই খেয়াল করো, এই কনফিউশন গুলো যেন পরে না লাগে। এরকম যখন একটা পয়েন্ট দেওয়া থাকবে, এই পয়েন্টের এই দিকটা প্লাস, এই দিকটা প্লাস, ঠিক আছে। যেমন আমরা গতদিন অঙ্ক করার আগে যখন সুপার নোট করলাম, কি নোট করলাম? সুপার নোট। তখন মনে করে এই দুই জনের মাঝখানে কি ছিল? একটা সুপার নোট। এটা ধরেছিলাম v1 আর এটা ধরেছিলাম কি v2। তখন কি করছিলাম? এর দিক v1 এর এই হাতটা প্লাস আর অপোজিট এই হাতটা কি ধরেছিলাম? মাইনাস। ঠিক একই ভাবে v2 এর এই দিকের হাত প্লাস আর ওই দিকের হাত কি ধরেছিলাম? মনে আছে? ঠিক এই জায়গাটায় তুমি যখন চিন্তা করবে তখন 20, এটা তো প্লাস, এই ভোল্টেজটা কত? প্লাস। এখানে কি মাইনাস আছে না? তার মানে এটা কি ভোল্ট? পজিটিভ ভোল্ট। মানে পজিটিভ ভোল্টের এই মাথাটা কি প্লাস, তার মানে সার্কিটের এই মাথাটা প্লাস আর অপোজিট যে মাথাটা এটা কি হবে? মাইনাস। একই ভাবে এই 4 ভোল্টটা কি পজিটিভ, তাহলে সার্কিটের এই দিকের হাতটাও কি হবে? প্লাস আর এই দিকের হাতটা কি হবে? মাইনাস। বুঝছো? এবার যখন আমি এই দুটো এক করব এরকম, তাহলে এই 20 এর মাইনাসের সাথে ওই 4 এর কি যুক্ত? মাইনাস আর যুক্ত। তাহলে মাইনাস মাইনাসে কি আমরা বলতে বিপরীত চিন্তা করব, তাহলে মাইনাস মাইনাস কি ইকুয়েশন হবে, তাহলে এই দুটো কি হবে? নেগেটিভ। নেগেটিভ হয়ে এখন কোন মানে নেগেটিভ তো হলো, মানে 20 - 4 হলো, তার মানে কত হলো বলো তো? 16 ভোল্ট। এখন এই 16 ভোল্টের চিহ্নটা আবার কেমন হবে? ঠিক আছে, তো মনে রাখবা বড় মান যেরকম যেটা ওইদিকে আমি কি করব? ইয়ে করব। তাহলে 20 আর 4 এর মধ্যে বড় মান কোনটা? 20। তাহলে 20 যেরকম সেরকম স্ট্রাকচার নিয়ে, তার মানে এটা মুছে দেব, এটা আমার দেওয়ার প্রয়োজন নেই। এই যে বড় হাত, এই যে ছোট হাত 20 যেমন ছিল ঠিক তার জায়গায় কত ভোল্টেজ হবে? 16 ভোল্ট। বুঝতে পেরেছো জিনিসটা? এইভাবে তোমরা এই সার্কিটগুলো কি করবা? ক্যালকুলেশন করবা। এবার দেখো, তাহলে এবার আমাদের সার্কিট আঁকানো সম্পূর্ণ শেষ। এবার 16 ভোল্ট থেকে এখানে কারেন্ট বেরিয়ে এই পয়েন্টে আসার পরে ওর হাতে কয়টা রাস্তা আছে? দুইটা। এই রাস্তা দিয়ে দেখো, এই যে এটা প্লাস আর এটা কি প্লাস, তাহলে এটা এই ডায়োডটা কি হবে? ফরওয়ার্ড বায়াস পাবে, তাহলে এটা কি হবে? অন হবে, মানে এর মধ্যে দিয়ে কি যাবে? কারেন্ট যাবে। কিন্তু এইটা নেগেটিভ প্রান্ত আর এটা কি পজিটিভ প্রান্ত, তাহলে কারেন্ট এদিক দিয়ে কি এটা বায়াস করতে পারবে? এটা রিভার্স বায়াস হয়ে যাবে না? তাহলে এই রাস্তাটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তাহলে একটা এমন সিরিজ রাস্তা, এখান থেকে যা মান লাগে এখন তোমরা কি বের করতে পারবে না? বুঝছো? কেবিএল দিয়ে ক্লিয়ার সবাই নাকি? আইডিয়াল ডায়োড দেয়া আছে, লেখা আছে ব্র্যাকেটের মধ্যে আইডিয়াল ডায়োড। প্যারালালে আইডিয়াল ডায়োডটা দেওয়া আছে, পেয়েছো? এটা কি হোমওয়ার্ক দিছিলাম তোমাদের? 6 নাম্বার। নতুন করে 6 নাম্বারটা একটু দেখেন তো। আচ্ছা, সব ম্যাথই আজকে আসবে, ঠিক আছে? আমি এক এক করে দেখি কোনগুলো তোমরা পারা থেকে পারো। তাহলে এই ম্যাথটা কি হইছে না হয়নি? মানে তোমাদের কি আছে? এই জায়গায় প্যারালালে একটা কি আছে? আইডিয়াল ডায়োড আছে। এখানে প্যারালাল একটা কি ডায়োড আছে? আইডিয়াল। তাহলে আমরা জানি আইডিয়াল ডায়োডের ভোল্টেজ কত? 0। 0 না? তাহলে এখানে যদি 0 ভোল্টেজ হয় তাহলে এমনি স্বাভাবিক সময় যদি কন্ডাকশন করতে, তাহলে প্লাস এটা এখানে এরকম আছে, তাহলে এটা কন্ডাকশনে যাবে, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস হবে। এখানে আসার পর দুই রাস্তায় কারেন্ট ঢুকবে, তাহলে এটাও প্লাস এটা প্লাস, আবার এর মানও অনেক বেশি। দেখো কত এর মান দিয়ে 10। তাহলে অবশ্যই এই নেওয়ার পরে মানে এ যা নেবে তার নেওয়ার পরে অন্তত 0.7 0.3 বাঁচবে, যেটা এর এ আর এ প্যারালালে কি পাবে, ভোল্টেজটা পাবে। কিন্তু কথা হচ্ছে যে বলে দিছে সিলিকন বা জার্মেনিয়াম না, এই কি ডায়োড? আইডিয়াল ডায়োডের ভোল্টেজ কত? 0। সিলিকনের কত? 0.7। তারপর জার্মেনিয়ামের কত? 0.3। কিন্তু আইডিয়াল ডায়োডের কত? 0। তাহলে যদি সিলিকন ডায়োড হতো তখন আমরা চিন্তা করতাম এরকম প্লাস মাইনাস এবং এখানে 0.7 বা 0.3 কাউন্ট করতাম। কিন্তু যেহেতু 0, তাই 0 বলে এই রাস্তাটা এখন কি হবে? এরকম শর্ট। ঠিক আছে, তাহলে কারণ আমরা কালকে আইডিয়াল ডায়োডের স্ট্রাকচার দেখছিলাম, এমন কি হয়ে যায় বলো তো? শর্ট হয়ে যায় না? কালকে দেখাইছিলাম না তোমাদের? তাহলে এমন যদি শর্ট হয়ে যায়, এখন কারেন্ট এই রাস্তায় আসার পরে দেখবে এক রাস্তায় বাধা এক রাস্তায় শর্ট, তাহলে কোন রাস্তায় যাবে? শর্ট রাস্তায় না? তাহলে এই রাস্তার এই রাস্তার রেজিস্টার কাউন্ট হবে? তাহলে জাস্ট এই রাস্তা দিয়ে আমাদের যতটুকু যাওয়া হয় এটাই আমাদের কি হবে? বুঝা গেছে জিনিসটা? এবার আসো তারপরের ম্যাথটা। এর মান 2 ভোল্ট। 1 কিলো ওভার 1 কিলো। হ্যাঁ পাইছো? আচ্ছা, এই ম্যাথটা আসি তাহলে। আচ্ছা, এবার থেকে ম্যাথ করে, হ্যাঁ ওগুলো হোমওয়ার্ক ছিল তাই আর কি ওগুলো এরকম তুলতে দিই না তোমাদের। এবার থেকে তোমরা তুলবা, তোমাদের সুযোগ দিব তোলা। আসো, তাহলে এটা কত? 4 কে
এটা কত 1K, এটা 2 ভোল্ট, আর এটা কি সিলিকন, সিলিকন। হ্যাঁ, এখন তার মান বের করতে বলছে I1 আর I2। এই দুইটার মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আসি, এটা কি আইডিয়াল না সিলিকন, তাহলে এমনি আমার একটু মাথা ব্যথা আছে, তাই তো, যে এই আরআরইতে 0.7 আসা লাগবে, তাহলে এটা কি কন্ডাকশন হবে না। পজিটিভ নেগেটিভ ফরওয়ার্ড বায়াস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেখো এর প্লাস প্রান্ত, এই দেখো এর প্লাস প্রান্ত, তার মানে এখানে ফরওয়ার্ড বায়াস হবে না। কিন্তু দেখতে হবে আমার তো দুইটা কন্ডিশন, এক ফরওয়ার্ড বায়াস হওয়া লাগবে, আরেকটা ওর যে মানটা ন্যূনতম নি ভোল্টেজ, ওই নি ভোল্টেজটাও পাবে কিনা, তাহলেও কন্ডাকশনে যাবে, তাই তো। তাহলে এর মান কত লাগবে, সিলিকন 0.7, মানে 0.7 সর্বনিম্ন এর আরআরইতে ভোল্টেজ আসা লাগবে, মানে এই দুই ভোল্টেজের মধ্যে এ নেওয়ার পরে 0.7 ভোল্ট সর্বনিম্ন এখানে কি আসা লাগবে, তাহলে এই পথটা রানিং হবে, নয়তো রানিং হবে না, বুঝছো। এখন এখানে যদি 10-20 ভোল্টেজ থাকতো তাহলে বুঝে নিতাম কোনো সমস্যা নেই, কিন্তু মানটা অনেক ছোট 2 ভোল্ট। এখন আমরা একটু কনফিউশনে আছি যে এই 4 কিলো ওহম এই 2 ভোল্টের কি সম্পূর্ণ নিয়ে নেয় নাকি এমন পরিমাণে নিয়ে যায় যে 0.7 অবশিষ্ট না থাকে, বুঝছো। এই কারণে এই সংখ্যাগুলো তো আমরা কি করব, টেস্ট করে নিয়ে লাগবে, ঠিক আছে, যে আদৌ এই প্যারালালে আমরা কি 0.7 পাবো কি পাবো না। একটা আমরা কি ওই যে 1 কিলো ওহম দিয়ে একটা আমাদের কি আছে, কি বলে লুপ আছে, আমরা কি টোটাল লুপটাতে একটা ফেলতে পারবো না, কি দিয়ে কোনটা, না না কেভিএল তুমি ফেলো কোনো সমস্যা নেই, কিন্তু মনে করো যে এইখানে দেখো কেভিএল তুমি মনে করো এইটুকুতে দিলা, হ্যাঁ বুঝো, কিন্তু এইটুকুতে দিলা, এখন এ যদি রানিং থাকে সচল থাকে তাহলে এইখানে একরকম কারেন্ট যাবে, এখানে কিন্তু আরেক রকম কারেন্ট যাবে। কেভিএল দিয়ে তাহলে তোমার কারেন্টের মান কয়টা আননোন চলে আসবে, কোনো সমাধান হলো না। আচ্ছা এবার তারপর তুমি বলতে পারো ভাই তাহলে এই মধ্যেখান দিন আগে সম্পূর্ণটা যায়, সম্পূর্ণটা যখন ঘুরবা তখন ওইটাই তো বলছি যে তুমি আদৌ এখনো পর্যন্ত জানো না এই রাস্তা কাজ করবে কি করবে না, বুঝতে জিনিসটা কখন বুঝতে পারবা, দুইটা, এক ফরওয়ার্ড যেটা অলরেডি হয়ে আছে, আরেকটা কি 0.7 ভোল্ট এখানে কি আসা লাগবে। তাহলে এখন আমরা টেস্ট করব যে 0.7 আসবে কিনা। তাহলে একটু বলো তো এই প্যারালালে ভোল্টেজ সমান না, তাহলে আমি যদি এই একের ভোল্টেজ বের করি তাহলেই তো এই প্যারালালে কতটুকু ভোল্টেজ আসছে সেটা পেয়ে যাচ্ছি নাকি, কারণ আমরা জানি প্যারালালে ভোল্টেজ কি হয় সমান, তাই তো। তাহলে এখন আমরা কার মূলত ভোল্টেজ বের করব, এই 1 এর, বুঝা গেছে জিনিসটা, কারণ আমরা কোনো রেজিস্টরেরই ভোল্টেজ ড্রপটা বের করি। তাহলে এখন এইখানে যদি বের করতে চাই তাহলে ভোল্টেজ ড্রপের সূত্র অনুযায়ী, তাহলে একটু খেয়াল করো তো যে V1 এর ভোল্টেজ বের করছি, বুঝছো, এইটাই কিন্তু এটা দিয়ে আমি প্রমাণ পাবো যে এখানে 0.7 আসছে কি আসছে না। তাহলে দেখো মোট ভোল্টেজ কত, 2 ইনটু, দেখো এখানে এই দুইটা জিনিস আছে তাই না, প্রথমে ভোল্টেজ আসার পর এ কিছু নেবে, নেওয়ার পর যা বাদবে কি ছেড়ে দেবে, এ দুইজনেই সমান ভাগে ভাগ, মানে সমান পাবে, মানে এ যদি 1 পাই এও 1 ভোল্টেজ পাবে, এটাই তো আমরা জানি প্যারালাল। তাহলে দেখো তাহলে হিসাব অনুযায়ী এ হচ্ছে বিপরীত শাখা, যারটা বের করছি এটা হচ্ছে কি শাখা, নিজ শাখা, তাই তো। এখানে কি কোনো রেজিস্টার আছে, নাই, ওইজন্য তো নাই, হিসাব নাই, তাহলে শুধু এইটুকুর হিসাব এইটুকুর হিসাব। তাহলে দেখো বিপরীত নিজ শাখা উপরে হয় কি নিজ শাখা 1 প্লাস নিজ বিপরীত শাখা কত হয় 4, তাহলে কত হবে, কত হবে 0.4 ভোল্ট। তার মানে এখানে যদি 0.4 ভোল্ট পাই এখানেও 0.4 ভোল্ট পাবে, কিন্তু এটা যদি জার্মেনিয়াম হতো তাহলে কাজে দিত, কারণ জার্মেনিয়ামের ভোল্টেজ কত লাগে 0.3, কিন্তু এটা সিলিকনে লাগবে কত 0.7, যেটা মান আমাদের কি আসছে না। তাহলে যেহেতু আমাদের কি ডায়োডের ইয়ের থেকে এই মানটা সরি ডায়োডের যেটা মান প্রয়োজন সেই মান থেকে এই মানটা কি ছোট, তাই আমাদের কি হবে, ডায়োডটি ওপেন হয়ে যাবে, কাজ না করলে কি হবে, ওপেন, ওই রাস্তা নাই, বুঝছো জিনিসটা। কাজ যদি না করে তাহলে কি ওপেন, আর আইডিয়া হয়ে গেল এটা কি শর্ট, কিন্তু কাজ না করলেই ওর মধ্যে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট না গেলে ওই পথটা কি ওপেন, তার মানে এই রাস্তাটা এখন কি হয়ে গেছে ওপেন। তার মানে আমার সার্কিট শুধু এতটুকু, আমি এখানে আর কোনো I1 ও নেই I2 ও নেই, দুইটাই একই কারেন্ট, একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে সার্কিটে, কারণ এটা কি সার্কিট হয়ে গেছে এখন সিরিজ, বুঝা গেছে। তাহলে এখন তুমি KVL দিলে শেষ, তাহলে অ্যাপ্লাই KVL,
অ্যাপ্লাই কেবল, তাহলে 2 ভোল্টে শুরু। আচ্ছা এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কি হবে? I1 I2 বের করতে হবে তাহলে হ্যাঁ, রেজিস্ট্যান্স দুইটা একই জিনিস না? আচ্ছা ঠিক আছে, ভালো বুদ্ধি। তাহলে আমরা কি করব? I1 সমান I2, এইটাই হবে এই সার্কিটের মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট সমান সমান মোট ভোল্টেজ 2 আর মোট রেজিস্ট্যান্স সিরিজে কি হয়? যোগ হয়। 4 আর 1 কত হবে? 5। তাহলে এখান থেকে যা হবে সেটা অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার? আর কিলো কিলো আছে, তাহলে মিলি অ্যাম্পিয়ার। কত? একটা প্রশ্ন আছে, যদি রেজিস্ট্যান্স না থাকে আমরা যখন ভোল্টেজ ডিভাইডার মারবো, হ্যাঁ, সাইডে এই সাইডে ধরে নিয়েছে এখানে যেমন রেজিস্ট্যান্স নাই সিলিকনের মধ্যে, ওইটা আমরা বাদ দিয়ে কি বাদ বাকি যে সাইডগুলো থাকবে হ্যাঁ, ভোল্টেজটা হ্যাঁ, যার যার মধ্যে যাচ্ছে তাকে তাকে রেজিস্ট্যান্স হ্যাঁ, হিসেবে গণ্য করব। কিন্তু এমনি স্বাভাবিক ডিসিতে তখন এটা থাকে না, তখন আমাদের এখানে কি থাকে? রেজিস্টার থাকে, তখন এটাও নিচ্ছে না, এটাও কি হয়? ইচ্ছা করে থাকে। কিন্তু এখানে যদি রেজিস্ট্যান্স না থাকে আমরা রেজিস্টারটা বাদ দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? এটা আমাদের এখন তো নেই রেজিস্টার, না দেয়া থাকলে উল্লেখ থাকলে উল্লেখ, তাছাড়া না দেয়া থাকলে সোর্সের মধ্যে না দেয়া থাকলে একটা অভ্যন্তরীণ বাধা আছে। বাধা আছে, কিন্তু এটা কি উল্লেখ থাকলে নিয়ে কাজ করব, না থাকলে যেমন আমরা সোর্সের ভাবে কাজ করব ওভাবে কাজ করব। এই বুঝেছি অঙ্কটা সবাই? জি ভাই। ঠিক আছে, তাহলে এটা কি তুলে নাও। আরেকটা কি এই মুখে আছে, এদিকে রেজিস্টার আর এদিকে কি আছে? দিছিলাম না মাঝখানে কষ্ট তাহলে হলে এই খেয়াল করে, এটা হোমওয়ার্ক দিছিলাম না? তাহলে এটা ফরওয়ার্ড হবে, কিন্তু এখানে এসে এটা কি হবে? নেগেটিভ, তাহলে রিভার্স না? তাহলে এটা যদি ওপেন হয়ে যায় তাহলে এর ফরওয়ার্ড এর কোনো লাভ আছে? তাহলে এই রাস্তা থাকবে না, শুধু সিরিজ সার্কিট হয়ে যাবে। বুঝছো? তারপরের অঙ্কটা আসো, বলছে ID1 আর ID2 এর মান বের করতে। ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পেয়েছো সবাই? আস্তে আস্তে নিচের থেকে উপরে যাচ্ছে। উপরে যাচ্ছে। সাত থেকে শুরু হয়ে উপরে চলে যাচ্ছে। সিলিকন নিম্নোক্ত সার্কিটের মধ্যে দিয়ে যে দুইটা ডায়োড দিছে, ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে হবে, এবং ওরা উল্লেখ করে দিয়েছে এই রাস্তার কারেন্টের নাম ID1 আর এটাকে ID, মানে এক কথা ID1 আর ID2 এর মান তোমাকে কি করতে হবে? বের করতে হবে। এই হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো এখানে 15 ভোল্ট যথেষ্ট ভোল্টেজ আছে, আমাদের এখানে চেক করার প্রয়োজন নেই। তাহলে এখন এর আর এর মধ্যে দিয়ে যখন তুমি, এবং এটা ফরওয়ার্ড বায়াসও আছে, এই যে প্লাস প্রান্ত, এই যে প্লাস প্রান্ত, তার মানে দুইটা কি আছে? ফরওয়ার্ড প্রান্ত আছে, তাহলে অবশ্যই দুইটার মধ্যে কারেন্ট যাবে। এখন কত কারেন্ট যাবে সেটা বের করতে হবে। তাহলে সিম্পল হিসাব, আমরা দুইটা কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? অথবা একটা কেভিএল অ্যাপ্লাই করলে দুই দ্বারা ভাগ দিলে ঠিক আছে, দুই দ্বারা ভাগ করলে। তাহলে একটু খেয়াল করো, এই জায়গাতে যখন কেভিএল অ্যাপ্লাই করব তাহলে কি হবে? নাম দিলাম A B C D, ঠিক আছে? তাহলে কি লিখলাম? A B C D A লুপে কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে 15 প্লাস 15 দিয়ে শুরু করলাম, প্লাস 15, হ্যাঁ, প্লাস বাদ মাইনাস 0.5 ইনটু এখানকার কারেন্ট, তাহলে এখানকার কারেন্ট মানে টোটাল কারেন্ট ধরে নিলাম, তাহলে এটা টোটাল কারেন্টই হবে, তাহলে দিলাম IT দিছি। আচ্ছা, এবার এই রাস্তায় ঢুকবো, এবার এইটা প্লাস আর এই মাথা কি মাইনাস, তাহলে প্লাস বাদ পরের মাথা মাইনাস, কত হবে? সিলিকনের পরিমাণের ভোল্টেজ কত? 0.7 সমান সমান কত? তাহলে এখান থেকে কি আমি টোটাল কারেন্ট IT পাবো? তাহলে কত? 28.6 মিলি, কেন এখানে কিলো আছে তাই এটা কত কি হবে? মিলি অ্যাম্পিয়ার হইছে। তাহলে এই সার্কিটের মোট কারেন্ট পেলাম এত, যেটা এই পয়েন্টে আসলো। এই পয়েন্টে আসার পরে দেখছি আমার দুইটা রাস্তা, দুই রাস্তা কারেন্ট বের করতে হবে। এখন তো দুই রাস্তায় সেম জিনিস, কেন? 0.7 ভোল্টেজ একই, তাই না? তাহলে দুই রাস্তার এই কারেন্ট, এখানে যে কারেন্ট আসছে সেটা, যেহেতু দুই রাস্তায় সেম জিনিস আছে তাহলে অবশ্যই ভাগ ভাগ হয়ে যাবে দুই রাস্তায়। তাহলে যে মানটা পেলাম এটাকে 2 দিয়ে ভাগ করলে ID1 এর মানও যা হবে, ID2 এর মান কত হবে? 28.6 ভাগ কত? 2, তাহলে 14.3 মিলি অ্যাম্পিয়ার হবে কি ID1 আর ID2 এর মান। বুঝা গেছে জিনিসটা? সবাই বুঝছি? লাস্টে করলাম, দেখো
আমি যখন কেভিএল অ্যাপ্লাই করছি এর মধ্যে তো কোনো রেজিস্টার নেই, সরাসরি ভোল্টেজের মান না, তাহলে কি করলাম সরাসরি ভোল্টেজ দিছি 0.7। আচ্ছা দিয়ে এখানে আননোন একটাই জিনিস, তিনটা টোটাল কারেন্ট বের করছি। টোটাল কারেন্ট এই পয়েন্টে এসেছে, এই পয়েন্টে আসবে, আসার পর দেখবে আমার দুইটা রাস্তায় কোনো পার্থক্য আছে, দুই রাস্তায় 0.7 বা 0.7 সেম জিনিস না, তাহলে ভাগ অর্ধেক হয়ে দুই রাস্তায় চলে যাবে কারেন্ট, তাই তো? তাহলে কি হবে 2 দিয়ে ভাগ করে দিলাম, শেষ। জার্মেনিয়াম থাকলে তো তখন ইয়ে করা যাবে, তখন আমরা তখন কি সিলিকন বাদ জার্মানিয়ামে তো হ্যাঁ ওইটা আসছে, ওই অঙ্কে আসছে, মানে জার্মেনিয়াম তো থাকে আর সিলিকন থাকে, মিশ্র অঙ্কে আসছে, ঠিক আছে? মানে ওইটার একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা তোমাদের অঙ্ক করতেই বোঝাবে। 8 নম্বর পাইছি সিলিকন উপরে 20 ভোল্ট, এদিকে সিলিকন, এদিকে জার্মেনিয়াম, 3 কিলো ওহম রেজিস্ট্যান্স আছে নিচে। এটা বুঝতে তো না বুঝছেন? আচ্ছা আসিয়া বলছে ইয়ে আসি অঙ্কটা বলছে যে তোমার এই সবাই খেয়াল করো, ঘি এর মান বের করতে হবে। কার মান? ঘি এর মান। আচ্ছা কোনো পয়েন্টের ভোল্টেজ মানে কি আমরা কি বুঝি? শোনো, এটা কি সার্কিটের অংশ? এটা কিন্তু বাইরে থেকে একটা কি লাগানো, ভোল্টমিটার। আচ্ছা যখন কোনো ভোল্টমিটার লাগিয়ে বলবে কোন একটা পয়েন্টের ভোল্টেজ বের করে, এর মানে কি হয় ওই পয়েন্ট থেকে আরেক পয়েন্টের ভোল্টেজ অথবা ওই পয়েন্ট থেকে গ্রাউন্ডের ভোল্টেজ। এটা তোমরা জানি যে কোন একটা জায়গায় যদি ভোল্টমিটার লাগানো থাকে কোন একটা পয়েন্টে, সেটার মান বের করতে বলে, এটার মানে আমরা কি বুঝি? ওই পয়েন্ট থেকে হয় কোনো অন্য পয়েন্টের ভোল্টেজ অথবা ওই পয়েন্ট থেকে কাছের কোনো গ্রাউন্ডের ভোল্টেজ। গ্রাউন্ড থাকলে তো গ্রাউন্ড, আর না গ্রাউন্ড পেলে কি কোনো একটা পয়েন্টের ভোল্টেজ দিয়ে ওর মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব, তাই তো? তাহলে এখন দেখো এখানে যে এর সাথে এখানে কি আছে, গ্রাউন্ড আছে, তার মানে এইটুকুর মধ্যে কেভিএল অ্যাপ্লাই করলে আমি কার মান পেয়ে যাবো, ভি এর মান পেয়ে যাবো। শুধু দরকার 3 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারণ কেভিএল মানে কি এখানে ভোল্টেজ প্রয়োজন, তাহলে ভোল্টেজ মানে কি রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, ঠিক আছে? তাহলে কারেন্ট বের করতে হলে এখন পুরো সার্কিট নিয়ে আমার কাজ করতে হবে। এখন দেখো পুরো সার্কিট নিয়ে যখন কাজ করব, এইটা তো আমার বাইরের অংশ, সার্কিটের অংশ না। পুরো সার্কিটটাকে যদি আমরা একটু সম্পূর্ণ করি তাহলে দেখো এটা পজিটিভ 20 ভোল্ট, তার মানে এই সাইডের হাতটা প্লাস আর ওই সাইডের হাতটা কি মাইনাস, তাই তো? এবং তার সাথে যুক্ত হবে গ্রাউন্ড, ঠিক আছে? এবার দেখো প্লাস 20 দিয়ে এদিকে কারেন্ট ঢুকবে, মোট কারেন্ট এখানে আসলো, এসে দেখবে আমার হাতে কয়টা রাস্তা, দুইটা রাস্তা। এখন দেখো একটু খেয়াল করো 20 ভোল্ট এবং দুইটাই ফরওয়ার্ড, তাহলে এদের ভোল্টেজ নিয়েও কোনো সমস্যা নেই, ফরওয়ার্ড রিভার্স নিয়েও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন কোন রাস্তায় ঢুকবে এটা হচ্ছে বিষয়। এবার মনে রাখবে অঙ্কটা করবার পাশে এইটা লিখে রাখবে, যেটা বলছি যে তোমরা তো জানো যে কারেন্ট যে রাস্তায় সহজে যেতে পারে সেই রাস্তা দিয়ে যায়, তাই না? তাহলে এর ব্যারিয়ার ভোল্টেজ কত 0.3, এর কত 0.7, তাহলে কোন রাস্তায় ও দ্রুত মনে করো যাইতে পারবে আগে 0.3 রাস্তায়, তাই না? কম না? তাহলে এই রাস্তা দিয়ে যখন ও যেতে পারবে তখন ও আর এই রাস্তা ব্যবহার করবে না, পুরোটা এই রাস্তা দিয়ে চলে আসবে নিচে। আমার কথা বুঝছো? তাহলে এই রাস্তাটা তখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? এরকম তাহলে যখন দুইটা প্যারালাল থাকবে তখন কি যার মান কম ভোল্টেজটা তার মধ্যে দিয়ে আগে কারেন্ট আসবে, মানে সম্পূর্ণ কারেন্ট ওর মধ্যে দিয়ে চলে যাবে, আর অপর পাশে যাবে না, তার মানে এটা কি হয়ে যাবে, ওপেন। বুঝা গেছে জিনিসটা? তাহলে তোমরা কি লিখবা, প্যারালালে কি একের অধিক টায়ার থাকলে যার ব্যারিয়ার ভোল্টেজ কম তার দিক থেকে কি সম্পূর্ণ কারেন্ট যাবে, অপরটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। বুঝছো? তাহলে তিনে তো কারেন্ট বের করা লাগতেছে না, তাহলে ভোল্টেজটা অত না লাগবে মোট আমি কেভিএল অ্যাপ্লাই করব, এর মানে মোট কারেন্টটাই হবে এর কারেন্ট, কারণ এই সার্কিটটা কি এখন আর প্যারালাল আছে, অ্যাকচুয়ালি না 20 ভোল্ট এখানে জার্মিনিয়ামের একটা ভোল্টেজ আছে না, ওই যে 0.3 আবার 0.3 বাদ দিতে হ্যাঁ বুঝছো? ওইটা আমরা কেভিএল দিয়ে কি করব, অ্যাপ্লাই করব। তুমি এটা একবার বুঝে গেলে ঠিক আছে, সবার থেকে একবারে ঢুকছে না মাথায়। তাহলে আমরা কি অ্যাপ্লাই করব, কেভিএল। তাহলে উপর থেকে নিচ দিয়ে নামছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে যদি পুরো সার্কিটে অ্যাপ্লাই কেভিএল করি তাহলে কি হবে, প্লাস 20 দিয়ে শুরু, এই প্রান্ত দিয়ে শুরু, প্লাস 20 হয়েছে। এবার পরের চিহ্ন বাদ পরেরটা, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাস বাদ মাইনাস,
তাহলে মাইনাস জার্মেনিয়ামের কত 0.3 আবার আসি প্লাস বা মাইনাস 3 ইনটু 3 এর কারেন্ট কি ধরলাম I মানে একটা এই সার্কিটের কারেন্ট সমান সমান আবার কি এই যে দিক চলে গেলাম 0 হয়েছে তাহলে এখানে I এর মান কত হবে 56 মিলি অ্যাম্পিয়ার 6.57 56 মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার পাইছি তাহলে এখন আমাদের তো আর এটার উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ভি এর মান বের করা তাহলে ভি এর মানে কি এই পয়েন্ট আর এই গ্রাউন্ড এই দুই জনের মধ্যে এরকম ভাবে একটা কি ধরেছে ভোল্টমিটার ধরেছে ভোল্টমিটার ওর নাম দিয়েছে কি ভিএ তাহলে ওই ভিএ ভোল্টেজের মান বের করতে হবে তাহলে মনে করো ভিএটা আমি লিখলাম এখানে তাহলে উপরটা পজিটিভ আর নিচের গ্রাউন্ডের সাইডটা কি বলতো নেগেটিভ ঠিক আছে তাহলে এবার আচ্ছা এই কেভিএলটা কেন দিচ্ছি কেভিএলটা দিলে আমাদের কি হয় মান ঠিক থাকবে তুমি বুঝতে পারছো যে ভাইয়া ভিএ মানে কার ভোল্টেজ 3 এর ভোল্টেজ তবুও কেভিএলটা দিচ্ছি কেন যে এখানে একটা প্লাস মাইনাসের অনেক অঙ্কের বিষয় থাকে ডিরেকশন মান একই হবে তুমি কেভিএল দাও সিম্পল দাও মান একই হবে কিন্তু কিছু কিছু অঙ্কে যেখানে সোর্সটা উল্টাভাবে লাগানো থাকে সেখানকার এখানে ভোল্টেজ কি আসবে নেগেটিভ আসবে মানে ডিরেকশনটা নেগেটিভ আসবে এইজন্য আমরা কেভিএলটা দিলে কি হয় পারফেক্ট অ্যানসার আসে এইজন্য আমরা অভ্যাস করব কেভিএলটা অ্যাপ্লাই করা ঠিক আছে তাহলে এখানে যদি কেভিএল দিই তাহলে প্লাস ভিএ দিয়ে শুরু দিছি প্লাস বা মাইনাস 3 ইনটু 3 এর কারেন্ট কত 6.56 সমান সমান কত 0 তাহলে ভি এর সমান সমান মাইনাস অংশ দিকে গেলে প্লাসই আসবে কত হবে বলো 19.7 এই বুঝেছো সবাই নাকি আর খুব কঠিন লাগছে হয়েছে 16 ভোল্ট মাথায় গিয়া পাইছো সবাই প্লাস 16 ভোল্ট আচ্ছা এটা সবার বই নাও থাকতে পারে দেখো সিস্টেম দেখে রাখো মানে সেম কোয়ালিটির মান কি রকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে দেখো ওদের কত পয়েন্ট দেয়া আছে মান এটা -4 তাই তো আর উপরে 16 এখানে একটা সিলিকন দাও নাকি এখানে কি 16 ভোল্ট এখানে কি দেয়া এটাও সিলিকন এটাও কি দেয়া সিলিকন তিন এর এখানে সিলিকন 4.7 কিলো আর কিছু আছে ওই একই ভির মান বের করতে হবে এখান থেকে তাই তো এটা না তাহলে দেখো এটা হোমওয়ার্কও দিতে পারতাম তাও তোমাদের বলি এখানেও আছে এজন্য মানটা দেখাই দিচ্ছি সমস্যা নেই তাহলে আবারও ভির মান বের করতে হবে মানে কি এবার দেখো এখানে কি গ্রাউন্ড আছে জি ভাই এই গ্রাউন্ড গ্রাউন্ড সরাসরি আছে না সরাসরি গ্রাউন্ড নেই তাহলে বলেছি গ্রাউন্ড না পেলে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের ভোল্টেজ বের করা মানে কি আর কার মান বের করে দাও এই ভির মান বের করে দাও তাহলে এখানে কাছাকাছি পয়েন্ট আছে এইটা এখানে বের করতে হবে বা ওই উপরে পয়েন্টে যেতে পারো কোনো সমস্যা নেই মান একই আসবে তুমি কেভিএলটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলেই হলো ঠিক আছে তাহলে এখন যাই করো আমার সর্বপ্রথম এই কারেন্টের মান লাগবে নাকি লাগবে না তাহলে এখন প্রথমে দেখতে হবে আমার সার্কিটটা একটু সম্পূর্ণ করি তাহলে এইখানে 16 এর মান প্লাস তার মানে এই দিকের মাথা প্লাস আর অপর পাশের মাথা কি হবে মাইনাস হয়েছে আর এই দিকে ওর মানটাই মাইনাস তাহলে ওর এই পয়েন্টের মাথা কি দেব মাইনাস আর অপর দিকটা কি হবে প্লাস বুঝতে পেরেছো বুঝাতে পেরেছি তার মানে ওই মানটা আসলে করি কিন্তু -4 মানে ডিরেকশন বোঝানো ছিল এইজন্য সচরাচর আমরা পয়েন্ট প্লাস নিই কিন্তু এখানে পয়েন্টটা কি নিলাম মাইনাস নিলাম কারণ ও বোঝাইছো ডিরেকশনটা কি নেগেটিভ আর এখানে যদি -20 হয় তাহলে কি করতাম এই যে তাহলে এখানে মনে করো -20 আছে বুঝছো তাহলে এই পয়েন্টটা নিতাম মাইনাস আর উপরেরটা দিতাম কি প্লাস দিয়ে মান কি করে দিতাম +20 বুঝতে পেরেছো জিনিসটা কিন্তু ও দিয়ে আছে কি ওর মানই দিয়ে আছে +20 তার মানে ও যে পয়েন্টে ছিল সেই পয়েন্টের হাফটা প্লাস আর ওই দিকের পয়েন্ট ইয়েটা কি বলতো মাইনাস ঠিক আছে এবার দেখো একটু খেয়াল করো তুমি চাইলে এটা একসাথে সংযোগ করতে পারো নাও পারো এইভাবে তুমি যেহেতু কেভিএল অ্যাপ্লাই করবাই তো কেভিএল এর মধ্যে এটাও কি প্লাস মাইনাস অটোমেটিক চলে আসে মানে তুমি এক জায়গায় এই দুটো সোর্স না করলেও এটা হিসাবের মধ্যে কি কেভিএল অ্যাপ্লাই করলে ওটা চলে আসে ওটা তো বুঝছো একই হ্যাঁ কি ওখানে 20 লিখে দিয়েছেন তাহলে সিলেবাস আগের অঙ্কে হয়েছে এবার দেখো তাহলে কি এই দুইটা তুমি একবারে হিসাব করে দেখো এর মাইনাস প্রান্তের সাথে এর কোনটা যুক্ত তাহলে তুমি যদি এক জায়গায় করো তাহলে প্লাস মাইনাসে কি আকর্ষণের 16 আর 4 কি লিখতে পারো 20 লিখতে পারো ওইটাও করতে পারো আবার তুমি কেভিএল অ্যাপ্লাই যেহেতু করছোই ওর মধ্যে ওই হিসাবটা অটোমেটিক কি হয়ে যাবে বুঝছো জিনিসটা তাহলে এখন দেখো তোমাদের এইটা করাচ্ছে এই কারণে যে এখানে আবার তিনটা আছে এটাও সিলিকন এটাও সিলিকন এটাও সিলিকন তাহলে আমরা কি করব
আবার এখানে 16 যাচ্ছে, অবশ্যই 0.7 পাবেই। বুঝছো? তাহলে দেখো এটা কোনো ঝামেলার ম্যাথই না। এখানে যেহেতু সমান সমান মান, তাহলে তুমি যখন এখান থেকে কেভিএল অ্যাপ্লাই করবা, তুমি এই দিক দিয়েও অ্যাপ্লাই করে আসতে পারো, আবার কি এই রাস্তা দিয়েও অ্যাপ্লাই করে আসতে পারো, কারণ এখন দুই রাস্তায় কি থাকবে, সতর্ক থাকবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে হ্যাঁ সিরিজ বানাবা কেমনে তুমি? এটা তো রেজিস্ট্যান্ট না, তুমি প্যারালাল করে তুমি ইয়ে বানাবে। বুঝছো? তাহলে কি এর আগে ছিল একটা সিলিকন একটা জার্মেনিয়াম, তাই কি হয়েছে, যেটা জার্মেনিয়াম এটা কি হয়েছে, এই তোমরা হাসছো কেন প্রশ্ন? তার ভাই মজা পাইছি এজন্য না মজা না, এটা মানুষ ও সমস্যা হতেই পারে। আমরা কাটা করে আসেনি এমনি মজা সিলিকন জার্মেনিয়ামে কম ছিল, এইজন্য ওই রাস্তাতে সম্পূর্ণ সোলের আরেক রাস্তা কি ছিল, ওপেন হয়ে গেছিল। কিন্তু এখানে দুইজনের সমান মান, তাহলে এখানে দুই রাস্তা দিয়ে আসবে, এখানে আর কোনো ওপেন হওয়ার কোনো ইয়া নাই, সিরিজ হওয়ার কোনো ওয়ে নেই। তাহলে এখন তুমি যেহেতু কেভিএল অ্যাপ্লাই করবা, তাহলে প্লাস 16 দিয়ে শুরু করবা, প্লাস বাদ মাইনাস কত 0.7। এবার এই রাস্তা আসলো তোমার ওই 0.7, এই রাস্তা আসলো কত 0.7। যে কোনো রাস্তা দিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে আমরা আসি কেভিএল, তাহলে প্লাস 16 প্লাস বাদ মাইনাস কত 0.7। সাপোজ এই রাস্তা দিয়ে আসলাম, প্লাস বাদ মাইনাস কত 0.7, এটা তো প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস বাদ মাইনাস 4.7 মনে করো আইটি, হ্যাঁ, কারণ এখান থেকে যেই কারেন্ট যাবে সেটা মোট কারেন্টে যাবে। এবার মাইনাস বাদ নিচে আছে প্লাস কত 4 সমান সমান শেষ 0। আবার আগে সমানতে বলতে হবে, ঠিক আছে? একটা বাদ দিয়েছে কোনটা? এই পাশে সিলিকন না না না, যেকোনো একটা দিতে হবে। কেভিএল বুঝুনি, একটা লুপ, একটা লুপ। কেভিএল মানে কি একটা লুপ, মানে এখান থেকে শুরু করে আবার ঘুরে এখানে ফিরত আসবো। তাহলে শুরু করলাম এই যে হয় এই রাস্তা দিয়ে এদিক দিয়ে ঘুরে আসলাম, নাই এই রাস্তা দিয়ে এদিক দিয়ে ঘুরে আসলাম, কিন্তু দুই রাস্তা তো একসাথে তোমার হিসাবের মধ্যে আসছে না। বুঝতে পেরেছো জিনিসটা? এটা কি কেভিএল এর লুপ, বুঝছো? যখন তোমার সার্কিট এমন থাকবে, যখন কেভিএল তুমি অ্যাপ্লাই করছো, তাহলে এখান থেকে গিয়ে হয় এই রাস্তা দিয়ে এদিকে লুপ পূরণ করতে হবে, আর নাই এই নিচের রাস্তা দিয়ে লুপ পূরণ করতে। তুমি একসাথে দুই রাস্তা তো নিতে পারবে না হিসাবে। বুঝছো জিনিসটা? আইটি তাহলে কত হবে? বাই 3.957 মিলি আর কে আছে, তাই তো? হইছে? তাহলে এখানকার কারেন্ট পেয়ে গেছি। এবার এইটুকুর মধ্যে লুপ, তাই তো? এইটুকুর মধ্যে লুপ। এখন তাহলে একটু ইয়ে করো, এই যে ভি, ঠিক আছে, এই যে এইটুকুর মধ্যে লুপ, মানে এইটাই সেই পয়েন্ট। আমি একটুখানি তোমাদের আগাই দিলাম, তুমি এখান থেকে এখানেও অ্যাড করতে হচ্ছে একই জিনিস। তাহলে এইটুকুর মধ্যে যদি লুপ অ্যাপ্লাই করো, ধরলাম এই পয়েন্ট পজিটিভ, এটা কি নেগেটিভ, তাহলে প্লাস ভি দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস 4.7 ইনটু কারেন্ট কত 3.957, মাইনাস বাদ প্লাস কত হবে 4 দিয়ে শেষ সমান সমান কত 0। তাহলে অতএব ভি সমান কত, এই বুঝেছি আমরা সবাই? না না ওইসব এইগুলো তোমার চিন্তা করা যাবে না, যে এটা মাইনাসের সাথে যুক্ত ওই রকম। তুমি কি করবা, এক পয়েন্ট আর আরেক পয়েন্টের মধ্যে সংযুক্ত হবে, কি প্লাস কি মাইনাস, এটা তো তোমার দেখার দরকার না। বুঝছো জিনিসটা? এক পয়েন্ট অথবা গ্রাউন্ড থাকলে এক পয়েন্ট আর একটা কি গ্রাউন্ড। বলতে I1 I2 I3 নির্ণয় করো। 20 ভোল্ট সোর্সের মান, 20 ভোল্ট সোর্সের মান, 20 ভোল্ট সোর্সের মান পেছো? এরা ভাই বলা নাই ভাই। 0.7 ভাই সিলিকনে কেন দাদু ভাই জার্মেনিয়াম ধরো না এটা ভাই। হ্যাঁ আরে আপনি কি ধরে মারে কেন একই। এবারে লিখে দাও না কেন আমি সিলিকন। হ্যাঁ তুমি জাস্ট লিখে দিও, আমি সিলিকন দর্শন জার্মেনিয়াম দর্শন আরসে গ্যালিয়াম আর্সেনাইড লিখে দিও। কিন্তু আইডিয়া তাহলে কি হয়, হিসাব নিকাশ সব শর্ট মট হয়ে অন্য এজন্য দরকার নেই, আমরা এইভাবেই করব। তাহলে দেখো ধরে নিলাম সিলিকন, তাহলে 0% 0%, তাহলে অবশ্যই এইটাও কন্ডাকশনে যাবে, এটাও কন্ডাকশনে ফরওয়ার্ড আছে, আবার 20 ভোল্ট সোর্সের মান অনেক, তাই তো? আর এখন বলছে তোমার এই প্রথম কারেন্ট মানে I1 মানে মোট কারেন্টটা, তারপরে এই কারেন্ট দুই রাস্তায় যাচ্ছে I2 আর I3, এই তিনটা কারেন্টের মান তুমি বের করবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার প্রশ্ন। এখন
তাহলে এখন আমাদের দুইটা কেভিএল দিলে আমাদের হয়ে যাবে। দেখো কেমনে, আমি প্রথমে এই যে এ বি, প্রথমে আমি এইটুকুর মধ্যে অ্যাপ্লাই করলাম, মানে কি এ বি ই এফ এ লুপে কেভিএল, ঠিক আছে? তাহলে করলাম, করার পরে দেখো এইটা প্লাস এইটা মাইনাস, মানে এদিক দিয়ে ঢুকবে নাকি? তাহলে প্লাস 20 দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস 0.7, প্লাস বাদ মাইনাস 0.7, ঠিক আছে? আচ্ছা, প্লাস বাদ মাইনাস 5.6 ইনটু কোন কারেন্ট হবে এবার বলো? টোটাল কারেন্ট না? তাহলে এখানে টোটাল কারেন্টটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি? I1। কারণ দেখো এখান থেকে যে মোট কারেন্টটা বের হচ্ছে সব সার্কিটে ঘুরে এই পয়েন্টে এসে আবার মোট কারেন্ট এক জায়গায় হয়ে এর মধ্যে দিয়ে নেগেটিভে যাবে। তার মানে মোট কারেন্ট I1 হলে এর মধ্যে কোন কারেন্টটা যাচ্ছে? I1। তাহলে এখানে তো ভোল্টেজ সরাসরি নেই, তাহলে এখানে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, তাহলে কি হবে? I1, যার মানে আমি জানি না সমান সমান কত? 0। তাহলে প্রথম এর থেকে I1 যেটা আননোন, সেই I1 এর মান বের হবে। তাহলে I1 এর মান কত হবে বলো? 3.32 এবং কিলো আছে তাই হবে মিলি অ্যাম্পিয়ার। একটা উত্তর শেষ হয়েছে। এবার আমরা এই ছোট্টতে এইটুকুতে দেখো, এইটুকু জায়গায় আমরা কি করব? আরেকটা কেভিএল দেব। তাহলে এই লুপেও দিতে পারো তোমরা, পুরো লুপেও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই লুপে যখন দিব তাহলে কি লিখলাম? বি সি ডি ই বি লুপে, হয়েছে? তাহলে এদিক দিয়ে নামছে, এটা প্লাস এটা মাইনাস, হয়েছে? তাহলে দেখো এই মাথা দিয়ে শুরু করলাম, এই মাথা কি প্লাস, তাহলে প্লাস 0.7, প্লাস বাদ মাইনাস 3.3 ইনটু এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কি? I3 দিয়ে আবার এই যে নেগেটিভে ফেরত আসছে, শেষ সমান সমান কত? তাহলে এখান থেকে কি পাবা? আরেকটা কারেন্ট পাবা, তাহলে কত হবে? 0.212 মিলি অ্যাম্পিয়ার, হয়েছে? ঠিক আছে, লাস্ট আরেকটা কারেন্ট বাকি, হ্যাঁ বাদ দিয়ে দিলেই হচ্ছে। দেখো কেন, একটু খেয়াল করো যে ভাইয়া এইগুলো তো আমি সরাসরি অ্যাপ্লাই করে বের করে ফেলবো, তাই না? এইটার কি কোন উপায় আছে? নাই। কেন? কারণ যখন কোনো জায়গায় রেজিস্ট্যান্স দেয়া থাকে তখন তার এইভাবে কি ইন্ডিভিজুয়াল কারেন্ট বের করা সম্ভব হয়, কিন্তু এই রাস্তার এর কি কোনো রেজিস্ট্যান্স আছে? তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো বারবার তো এর কোনো কারেন্ট আসছে না, এর শুধু 0.7 কাজে লেগে যাচ্ছে ভোল্টেজ, তাই তো? কিন্তু যদি কোনো একটা রেজিস্টর থাকতো তাহলে রেজিস্টর ইনটু কারেন্ট, তখন ওই কারেন্টের মানটা বের করা যায়। কিন্তু যখনই তুমি ডায়োডের রাস্তায় কেভিএল অ্যাপ্লাই করবা, এইখানে যেহেতু রেজিস্ট্যান্স নেই আর কেভিএল এর সরাসরি ভোল্টেজের মান বসে, এর সরাসরি ভোল্টেজের মান বসে যাচ্ছে, তাই এর সাথে কোন কারেন্ট থাকছে না থাকছে সেটার ক্যালকুলেশনের মধ্যে কি আসছে না। তাই শুধুমাত্র ডায়োডের রাস্তার কারেন্ট এমন কেভিএল দিয়ে কি বের করা সম্ভব না, বুঝতে পারছো? নাহলে তো আমাদের বের হতোই। দেখো দুই জায়গার রেজিস্টরের জায়গার কারেন্ট আমরা কি বের করে ফেলতে পারছি, কিন্তু এটা বের করতে পারিনি। এখন কি উপায়? অবশ্যই উপায় আছে। তাহলে দেখো এই পয়েন্টে এদিকে যে কারেন্টটা যাচ্ছে I2, তার মান বের করতে হবে। তাহলে মোট কারেন্ট I1 এখানে আসছে, এটা দুই ভাগে I2 এর রাস্তায় যাচ্ছে আর কি I3 এর রাস্তায় আসছে। তাহলে এখানে মোট কারেন্টের মান তুমি জানো, এই রাস্তায় কতটুকু যাচ্ছে জানো, তাহলে মোট কারেন্ট থেকে এই রাস্তার কারেন্ট বাদ দিলে নিচে এই রাস্তায় কতটুকু কারেন্ট ঢুকছে সেটা পারবা বের করতে। অথবা তুমি কেসিএল অ্যাপ্লাই করো, মনে করো বি পয়েন্টে কি অ্যাপ্লাই করছো? কেসিএল। তাহলে বি পয়েন্টে কেসিএল যদি অ্যাপ্লাই করো তাহলে যারা আসছে তারা একদিকে, যারা চলে যাচ্ছে তারা আরেকদিকে। তাহলে এখানে আসছে I1 আর চলে যাচ্ছে I2 আর কি I3। তাহলে তুমি লিখতে পারো I1 সমান I2 প্লাস কি I3। I2 এর মান বের করা বাকি আছে, I1 আর I3 এর মান অলরেডি তুমি দুই ধাপে বের করে ফেলেছো, মান বসালে আননোন যেটা সেটার মান বের হয়ে যাবে। তাহলে কত? 3.32 সমান I2 আননোন প্লাস কত? 0.212। তাহলে অবশ্যই এখান থেকে কার মান বের হবে? I2 এর মান বের হয়ে যাবে। এই বুঝেছি সবাই আমরা? ভাই এই জায়গায় আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করতে পারি না? কি নোডাল ইউজ করতে পারি না? হ্যাঁ নোডাল কেভিএল অ্যাপ্লাই করি যে মেশে হয়েছে?